ওয়েলকাম টু ইংলিশ স্টাডি পয়েন্ট। প্রিয় শিক্ষার্থী, সকলকে শুভেচ্ছা জানিয়ে ইংলিশ স্টাডি পয়েন্টের ক্লাস শুরু করছি। আশা করি তোমরা ভালো আছো, মনোযোগ দিয়ে লেখাপড়া শিখছো। আসলে শিক্ষার ক্ষেত্রে মনোযোগটাই সবচেয়ে বেশি। এখন বর্তমানে আধুনিক যুগে আমরা চিত্ত বিনোদনের জন্য অনেক কিছু পাই। আমি কারো সমালোচনা করতে চাই না, জাস্ট শুধু তোমাদেরকে এটুকুই জানিয়ে দিতে চাই যে আমরা যদি টিকটক দেখায় অভ্যস্ত হয়ে পড়ি বা যদি ইউটিউব আমরা ঘন্টার পর ঘন্টা চালিয়ে চালিয়ে দেখতে থাকি, তাহলে আমার হয়তোবা তাৎক্ষণিকভাবে আমার মনের আকাঙ্ক্ষা মিটবে, কিন্তু আমার জ্ঞানের ভান্ডার কিন্তু সমৃদ্ধ হবে না। ওই সমস্ত জিনিস দেখে কিন্তু আমরা নিজেদেরকে শিক্ষিত করতে পারবো না, নিজের ভবিষ্যৎ করতে পারবো না। আমি বলবো বইকে বন্ধু বানাও, আমি বলবো বইয়ের সাথে সম্পর্ক স্থাপন করো, তাহলে তোমার জীবন সুন্দর হবে। মোবাইলের মাধ্যমে অনলাইনে ক্লাস করা এটি একটি যুগ উপযোগী পদক্ষেপ আমি মনে করি। কেননা আজকে যদি আমার কথাই তোমার কাছে তুলে ধরি বা আরো যদি কোনো একজন আমার চেয়েও ভালো টিচারের কথা যদি তুলে ধরি, যার ক্লাসগুলো তুমি নিজের ঘরে ঘরে বসেই দেখতে পাচ্ছ, যদি এই অনলাইন ক্লাসের ব্যবস্থা না হতো, মোবাইল যদি না হতো, এটা কোনোদিনও সম্ভব হতো না। কেননা আজকে হয়তো আমার যে পাঠদানটা তোমার কাছে পছন্দ হতে পারে, আরেকজনের কাছে নাও হতে পারে, কিন্তু শিক্ষার ক্ষেত্রে কোনো টিচারই কখনো ভুল শিক্ষা দিতে পারবে না। তিনি অবশ্যই যথেষ্ট রোলটাই তোমাকে শেখাবার চেষ্টা করবে। তবে হ্যাঁ, এক একজন টিচারের শেখাবার বাচনভঙ্গি এক এক রকম। সো প্রিয় শিক্ষার্থী, তুমি যদি তোমার জীবনকে সুন্দর করতে চাও, অবশ্যই তোমাকে জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করতে হবে এবং তোমাকে বই এবং জ্ঞান আরোহণের ক্ষেত্রে সময় তোমাকে ব্যয় করতে হবে। তুমি যদি মোবাইল খুলে 2-5টা নাটক যদি দেখো, তোমার যে সময়টা ব্যয় হলো, সেখানে হয়তো তোমার মন কিছুটা হলেও তৃপ্ত হলো, কিন্তু তোমার শিক্ষার সময়টা কি হয়ে গেল? নষ্ট হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি দাঁড়িয়ে তোমার সামনে কথা বলছি, আজকে এই অবস্থানটাই কিন্তু শ্রেণীকক্ষেও হচ্ছে। সো তোমাকে এই পাঠদানটার দিকে বেশি আগ্রহী হতে হবে। আমরা যে সমস্ত ফল বা যে সমস্ত খাবার খাই, একটা ফলের সবগুলো অংশই কি আমরা খাই? খাই না। আমরা কিছু অংশ কেটে ফেলে দেই, বাকি অংশ খাই। এবং একই ফলের দুইটা অংশ, একটা অংশ মানুষ খাইতেই পারে না, সেটা খেলে সে অসুস্থ হয়ে পড়বে, আরেকটা অংশ সে চমৎকারভাবে গ্রহণ করে এবং সেটা তার স্বাস্থ্যের জন্য ভালো। সুতরাং এই মোবাইলে অনলাইনে তুমি অনেক কিছু পাবে যা তোমার জন্য ক্ষতিকর এবং তোমার জন্য কিছু ভালো। আজকে যে ক্লাসগুলো আমরা দিচ্ছি একজন শিক্ষার্থী হিসেবে, এটা কিন্তু তোমার জন্য ভালো। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা তোমাদেরকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা রোলস শেখাবো। অর্থাৎ এমন একটি বাক্যকে আজকে আমরা পরিবর্তন করতে যাচ্ছি যে বাক্যটি এভরি যুক্ত। খুব ভালো করে চোখ কান খোলা রেখে শোনো। দেখো, এভরি যুক্ত বাক্যকে আমরা কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব। তো এভরি শব্দের অর্থ হচ্ছে প্রত্যেকে। এভরি অর্থ কি? প্রত্যেক। এভরি অর্থ হলো প্রত্যেক। তোমাদেরকে এটা জানতে হবে যে এভরি যুক্ত বাক্যকে তোমরা কিভাবে পরিবর্তন করবে। আচ্ছা, এভরিটাকে যদি আমরা বাক্যের শুরুতে ব্যবহার করি, তাহলে ওটা কিন্তু একটা সংখ্যাবাচক শব্দও বটে। তো প্রত্যেক যদি আমরা বলি এভরি ম্যান, তাহলে প্রত্যেক মানুষ, এভরি মাদার, প্রত্যেক মা, এই ধরনের অর্থ সে দেয়। তো সুতরাং আমরা এভরি যুক্ত বাক্যকে কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব, এটা আজকে তোমাদেরকে আমরা দেখাচ্ছি। যদি কোনো সেন্টেন্সে
এভরি থাকে, তাহলে তোমাকে মনে করতে হবে যে আমি নেগেটিভ করার সময় এভরিটাকে আর রাখতে পারবো না, অর্থাৎ এভরি তোমার তুলে দিতে হবে। এভরি কি করতে হবে? তুলে দিতে হবে। প্রিয় শিক্ষার্থী, তুমি খুব ভালো করে জানো, শোনো, বুঝো। এভরি তুমি তুলে দাও। এভরিকে তুলে দিয়ে তুমি এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসাও। কি বসাও? দেয়ার ইজ নো বসাও। আর প্রথম বাক্যটি তুমি লক্ষ্য করো, এভরি এর পরে যে শব্দটা আছে ওইটা বসাও। তাহলে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসলো। দেয়ার ইজ নো এর পরে আগের বাক্যের, অর্থাৎ যে বাক্য তুমি পরিবর্তন করতেছো সেই বাক্যের এভরির পরে শব্দটি বসবে। বসলো, বসার পর একটা বাট বসবে এবং তারপরে আগের বাক্যের যে অংশটা ছিল সেটা হুবহু বাক্যের মধ্যে ব্যবহার করতে হবে, তবেই তুমি সফল। প্রিয় শিক্ষার্থী, আর কথা না বাড়িয়ে আসো আমরা কয়েকটি উদাহরণ দিকে যাই, তাহলে আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত এভরি যুক্ত বাক্যকে নেগেটিভ করার সক্ষমতা। আমরা ওই সময় যে কোনো এভরি যুক্ত বাক্যকে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, এভরি মাদার লাভস হার চাইল্ড। এভরি মাদার লাভস হার চাইল্ড, এটার অর্থ হলো প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে। আর ট্রান্সফরমেশনে আমরা কি করতেছি? বাক্যের গঠন পরিবর্তন করছি, কিন্তু অর্থের পরিবর্তন করছি না। তো দেয়ার ইজ নো, এভরির পরিবর্তে বসলো দেয়ার ইজ নো। এই যে এভরির পরের ওয়ার্ড মাদার, এই যে বসলো দেয়ার ইজ নো মাদার, এই যে একটা বাট বসলো, বাকি লাভস আর চাইল্ড আমরা লিখে দিলাম। দেয়ার ইজ নো মাদার বাট লাভস আর চাইল্ড। এভরি ওয়ান হেটস এ লায়ার, দেয়ার ইজ নো ওয়ান বাট হেটস এ লায়ার। তাহলে এটার অর্থ হলো প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে, শিশুকে ভালোবাসে। আর নিচের বাক্যের অর্থ হলো এমন মা নাই যে তার সন্তানকে ভালোবাসে না। সুতরাং বাক্যের গঠন পরিবর্তন হয়েছে, অর্থের পরিবর্তন হয় নাই। দ্বিতীয় বাক্য, এভরি ওয়ান ইটস এ লায়ার, প্রত্যেকেই মিথ্যাবাদীকে ঘৃণা করে। নিচেরটার অর্থ হলো দেয়ার ইজ নো ওয়ান বাট ইটস এ লায়ার। নিচেরটার অর্থ হলো এমন কেউ নেই যে মিথ্যাবাদীকে ঘৃণা করে না। সো শিক্ষার্থী, তোমার হাতে বই আছে, তুমি বই খোলো এবং অনেকগুলো বাক্য তুমি চর্চা করতে থাকো, তাহলেই ইউ উইল বি এবল টু চেঞ্জ দ্য নেগেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স এড এভরি, অর্থাৎ এভরি যুক্ত সেন্টেন্সকে তুমি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আরেকটা কাজ করবে, বারবার তোমার আত্মীয় স্বজন, ভাই বেরাদর সবার সাথে ইউ শুড ইউজ only one sentence, two sentences or four sentences every day। তুমি প্রত্যেক দিনই দুই একটা করে বাক্য তোমার বাবা মা ভাই বোন সবার সঙ্গে শেয়ার করতে থাকো। অ্যাক্টিভিটি মেক্স এ ম্যান পারফেক্ট, ইউ উইল বি পারফেক্ট ইনশাআল্লাহ বাই প্র্যাকটিস। আল্লাহ সবারই কল্যাণ এবং ভালো করুক। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।